এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, রোজাদারের জন্য আমার আল্লাহ পাক দুইটা আনন্দ, দুইটা খুশি আমার আল্লাহ রেখে দিয়েছে। একটা আনন্দ হলো সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারের থালাটা নিয়ে সামনে বসে ওই সময় মনের মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরি হয়। এখনই খাবো, এখনই খাবো, এখনই পান করব। শুধুমাত্র আল্লাহর হুকুম হয় না বলে, গ্রিন সিগন্যাল পাই না বলে এখনো মুখের মধ্যে খাবার দিতে পারি না। যেই মসজিদে আজান শুরু হয়ে গেল, মসজিদে যে আজান শুরু হয়ে গেল, মসজিদে যে আজান শুরু হয়ে গেল, ওমনি আল্লাহর নাম নিয়ে আপনি ইফতার করা শুরু করলেন। এজন্য আমার নবী সুন্দর করে বললেন, সুন্দর করে আমার নবী বললেন, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইযা ইফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। রোজাদারের জন্য আমার আল্লাহ দুইটা আনন্দ, দুইটা খুশি রেখে দিয়েছেন। একটা আনন্দ হলো সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারের থালাটা নিয়ে সামনে বসে ওই সময় মনের মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরি হয়। আপনি চিন্তা করেন কত রকমের খাবার সামনে থালা সাজানো আছে, কিন্তু আপনার ক্ষমতা নাই আপনি আজানের আগে খেতে পারেন, হিম্মত নাই। কেন? ওখান থেকে গ্রিন সিগন্যাল আসছে না, আল্লাহর হুকুম হয় না, অর্ডার হয় না বলে এখনো মুখের মধ্যে দিতে পারেন না। এই জন্য আমার নবী বললেন ওই সময় একটা আনন্দ পায়, ওই সময় তাদের মধ্যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়। আর একটা আনন্দ আল্লাহ দরবারে জমা থাকে, রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে আল্লাহ পাকের দিদার সাক্ষাৎ হয়ে যাবে। আর জোরে বলেন, এজন্য রোজাদার বান্দা বান্দিদিকে আমার আল্লাহ পাক এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন। হে রোজাদার বান্দা বান্দি সারাদিন মুখটা শগুন করে না খেয়ে ঘুরে বেড়ায়। মেডিকেল সায়েন্সের মতে যখন মুখ শুকনো থাকে, দীর্ঘক্ষণ খালি পেটে থাকা হয়, মেডিকেল সায়েন্সের মতে টক্সিন জাতীয় একটা দুর্গন্ধ বার হয়। এই দুর্গন্ধটা মানুষের মুখের দুর্গন্ধ, লোককে বড় খারাপ লাগে, লোক ঘৃণা করে, মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু আমার আল্লাহর কাছে ওটা খারাপ লাগে না, বরং আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রোজাদার বান্দা বান্দির মুখের দুর্গন্ধটাকে আল্লাহ ভালোবেসে মুশকে আম্বারের চেয়েও বেশি খাজমুদার হিসাবে কবুল করে থাকি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও, কলেমা নসিব মোর দিও, রমজান মাস করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও, কলেমা নসিব মোর দিও, রমজান মাস করে দিও।
সাল্লি আলা ওয়া আলা আলি রমজান করেছো তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে কসিলা। রমজান করেছো তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে কসিলা। ধরে দিতে হবে গো চলে গেলে মাস, তুলে দিতে হবে গো পুণ্যি সবার দয়ার মাবুদ, মরণে কি পার কিও কলেমা নসিব দিও, রমজান মাস করে দিও। জুম্মার দিন করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি سيدي ارحم لنا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ পড়ুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া خصاله صلوا عليه وعليه الله 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ আল্লাহুম্মা তো মাশাআল্লাহ আমাদের সামনে দিয়ে যে মাস অতিবাহিত হয়ে যাচ্ছে রমজানুল মুবারক,
রোজার গুরুত্বটা অনেক বেশি, রোজার গুরুত্ব অনেক বেশি। এই জন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। আল্লাহ কোন জায়গায় বলেননি আজ-যাকাতু লি, যাকাত আমার জন্য এটা বলেননি। আল্লাহ বলেননি আস-সালাতু লি, সালাত আমার জন্য এটা বলেননি। যাকাত আমার জন্য, সালাত আমার জন্য এটা আল্লাহ বলেননি। হজ আমার জন্য, যাকাত আমার জন্য এটা বলেননি। দান আমার জন্য, খায়রাত আমার জন্য এটা আল্লাহ বলেননি। বাট আল্লাহ এটা বললেন কি, রোজা আমার জন্য। যে রোজা রাখে সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? কেন? রোজা রাখলে সে একমাত্র আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয় ভীতি পর্যাপ্ত থাকলে তবেই সে রোজা রাখতে পারবে। কেন? এমন কিছু ইবাদত আছে সেগুলো দেখিয়ে ইবাদত করা সম্ভব। একটা লোক সারা বছর নামাজ পড়ে না, কিন্তু কুরবানিতে যখন ৭২,০০০ টাকার গরু দেয়, এলাকায় একটা সুনাম ছড়িয়ে যায়, সব থেকে বড় গরু দিয়েছে ওই লোকটা। তার মানে দেখিয়ে কুরবানি করা যায়। একটা লোক দেখবেন সারা বছর নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু ঈদের আগের দিনে যখন দান করছে, ৫০০টা কাপড় বিলি করছে, ৫০টা কি ১০০টা ক্যামেরাম্যানকে ডেকে ভাড়া করে নিয়ে এসে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে যখন ছাড়ছে, সারা এলাকায় ছড়িয়ে গেল, মানুষজন জেনে গেল, মানুষের কাছে পৌঁছে গেল ওই লোকটা বড় দাতা। তার মানে নিয়ত ঠিক নাই। তার মানে এমন কিছু ইবাদত আছে যেগুলো দেখিয়ে করাও সম্ভব হয়, কিন্তু রোজা দেখিয়ে ইবাদত, রোজা সম্ভব নয়। কারণ আপনার সুযোগ ছিল, আপনি ওযু করছেন, মুখের মধ্যে আপনার পানি, কিন্তু গলার মধ্যে ভেতরে প্রবেশ করতে পারছে না। ভিতরে একটা ভয় ভীতি, কি ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, নিশ্চয়ই তিনি সমস্ত কিছু শোনেন এবং দেখেন। আল্লাহ দেখছেন, শুনছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন, আছেন, থাকবেন। লা তাকুজুহু সিনাতু ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে তিনি অবগত। সুতরাং সেই আল্লাহর ভয়েতে আমি রোজা রাখছি। তার মানে মুখের মধ্যে আপনার পানি, কিন্তু গলার ভেতরে প্রবেশ করতে পারছে না পানি। এটাই হলো আল্লাহর ভয় ভীতি, ডর। এই জন্য একটা পাগলও না খেয়ে রোজা রাখে না। একটা পাগলও না খেয়ে থাকতে পারে না। এই যে কিছু ছেলে দেখবেন দেখিয়ে নামাজ পড়ে, সারা বছর নামাজ পড়ে না, কিন্তু ঈদের নামাজ ছাড়ে না। ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, ফরজে আইন পড়ে না, কিন্তু ফরজে কিফায়া জানাজার নামাজে পৌঁছে যায়, জানাজার নামাজ ছাড়ে না। টুপি পাঞ্জাবি পরে যখন ঈদের দিনে দাঁড়াবে, চোখে সুরমা টুরমা দিয়ে, ওর থেকে বড় রোজাদার আর পাকা নামাজি কেউ বলে মনে হবে? কথা বলে না। তার মানে এগুলো দেখিয়ে করা সম্ভব, কিন্তু রোজা রাখা দেখিয়ে সম্ভব নয়। যে করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আল্লাহ বাছাই করে নেয়। এই জন্য ইবাদত দুই ধরনের, একটা হলো ইবাদতে মালি, আর একটা হলো ইবাদতে বাদানি। মালের ইবাদত এবং পরিশ্রমের ইবাদত। আপনার এখানে একটা মাদ্রাসা হচ্ছে, কি একটা মসজিদ হচ্ছে, আপনি একজন ধনী লোক, প্রভাবশালী ব্যক্তি, আলহামদুলিল্লাহ, আপনার কাছে গিয়ে কেউ বলছে, চাচা ২০০০ টাকা দেন, একটা মসজিদ করছি। এখন আপনি তাকে বললেন ২০০০ টাকা দিতে পারবো নি বাবু, আমি ২ রাকাত নামাজ পড়ে দিচ্ছি, এটা নিয়ে চলে যা। আচ্ছা, এই 2 রাকাত নামাজ পড়লেও তো সওয়াব হবে। আরে কথা বলেননি কেন? হবে কি হবে না? আর ২০০০ টাকা দান দিলেও সওয়াব হবে না? হবে না? সওয়াবের উদ্দেশ্য তো। তাহলে ২০০০ টাকা দান দিলেও সওয়াব, 2 রাকাত নামাজ পড়ে দিলেও সওয়াব হবে। কিন্তু টাকা না দিয়ে যদি আপনি 2 রাকাত নামাজ পড়ে দেন, তাহলে মসজিদ বানানো সম্ভব হবে না। এই জন্য মসজিদ করতে গেলে অর্থের দরকার, টাকার দরকার। এই জন্য মালের ইবাদত, মালের ইবাদতের দরকার, আর পরিশ্রমের ইবাদত। এই যে আপনারা রোজা করছেন, হজ করতে গেছেন, আলহামদুলিল্লাহ, অনেকে উমরা করেছেন, ফরজ হজ আদায় করেছেন। টাকা থাকলে শুধু হজ হয় না, হজের যে ফরজগুলো আছে, ওয়াজিবগুলো আছে, এগুলো করতে গেলে না ঘাম ঝরে যাবে, এত সহজ নয়। আপনি যখন ইহরামের পোশাক পরিধান করবেন, বেঁধে ফেলবেন, ব্যাস, আপনি আর দুনিয়াদারি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। একটা রেস্ট্রিকশন সিস্টেমের মধ্যে আপনাকে চলে আসতে হবে, প্রায় কম বেশি একেবারে মাথা মুন্ডন করা পর্যন্ত। এই ইহরাম আপনি উমরা যখন পালন করতে গেছেন, 2টো ফরজ 2টো ওয়াজিব, এই 2টো আদায়, 4টে মোট আদায় করে যখন ফিরবেন, 2টো ফরজ কাজ 2টো ওয়াজিব। এক, ইহরামের পোশাক পরিধান করা, কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা,
সাফা মারওয়া সাই করা, মাথা মুন্ডন করা। আপনি করে যখন ফিরবেন আপনার ওই হোটেলে রুমেতে কম বেশি প্রায় 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে বাবাজি। এত সহজ নয়, সহজ ব্যাপার নয়। তাহলে এগুলো পরিশ্রমের ইবাদত। এই পরিশ্রমের ইবাদত এটাও হয়, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। তার মধ্যে আপনি সারাদিন সিয়াম পালন করছেন, না খেয়ে আছেন, মুখ শুকনো করে ফেলেছেন, ঠোঁটটা শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে, কিন্তু তারপরও আপনি রোজা ছাড়েন না একমাত্র আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি করার নিয়তে। এই বছরের ন্যায় এবছরও হরিণখোলা দরবার শরীফের বাৎসরিক ইসালে সব নির্ধারিত তারিখ, নির্ধারিত ডেট। প্রতি বছরই আপনারা আসেন, রাত্রি আসেন। এবারে আলহামদুলিল্লাহ দিনের বেলা এসেছেন, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর দয়ায়। এবারে দিনের বেলা প্রোগ্রাম। রমজানুল মোবারক আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে। রোজার মাসের জন্য এবারে দিনের করে দেওয়া হয়েছে, বাদ জোহর থেকে নিয়ে ইফতার পর্যন্ত, মাগরিব। অনেক দূর থেকে আপনারা আসেন শুধুমাত্র এক ভালোবাসায়, আন্তরিকতায়, মহাব্বত। আব্বাজান হুজুর কেবলার মহব্বতে, ভালোবাসায় আমরা বলি, আপনারা না করতে পারেননি। তাই অনেক দূরদূরান্ত থেকে আপনারা বড় কষ্ট করে 150 কিলোমিটার 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একমাত্র মহাব্বতের আপনারা এসে হাজির হন। প্রতি বছরই আপনারা আসেন, নিশ্চয় এটা আসবেন। একেবারে নির্ধারিত তারিখ, নির্ধারিত ডেট 10ই ফাল্গুন। মনে রাখবেন আপনারা আসছেন দুই আল্লাহর ওলির দিকে লক্ষ্য রেখে। একদিকে ফুরফুরা শরীফ মুজাদ্দুজ্জামান আমির শরিয়া দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনার ছোট সাহেবজাদা হযরত পীর আল্লামা শাহ সুফি সুলতানুল ওয়াইজিন আশিকে রসুল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মেয়ের বাড়ি যাচ্ছে, এটা মনে রাখবেন। আর একদিক দিয়ে হলো পীরনগর দরবার শরীফ, পীরনগরী পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সোবতে আফতাহ কলকাতা 9 নম্বর হালদা লেনে, যিনার জানা যায় কম বেশি 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল মহান আল্লাহর ইচ্ছায়। হুজুর কেবলা লাশ মুবারক আল্লাহ পাক 3 দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন, উইদাউট এসি, উইদাউট বরফ, উইদাউট মেডিসিন। ওষুধ ছাড়া, বরফ ছাড়া, মেডিসিন ছাড়া আল্লাহ পাক টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন। সে আল্লাহর ওলি যিনি আহলে বায়াতের খানদান ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যেনারা হুজুরের কারামত দেখেছেন এবং হুজুরের সোহবতের মানুষ যারা, হুজুরকে যারা সচক্ষে দেখেছেন তাদেরকে তো আর বলতে হয় না, তারা জানেন কত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। আল্লাহর ওলিদের কারামতগুলো হক, এখানে অস্বীকারের কোনো জায়গা নাই। আমি নিজে হুজুর কেবলার অনেক কারামত দেখেছি। আমি যদিও তখন অনেকটা ছোট, তাও আমার খুব ভালো মনে আছে। গত 2013 সালে হুজুর ইন্তেকাল করলেন। হুজুরের কারামত অনেক আমার নিজে দেখা, নবী দিবসের ইসালে সব হচ্ছে আল্লাহর ওলি। প্রচন্ড মেঘ ধরেছে, ওয়েদার খুব খারাপ। দাদাজান হুজুর কেবলাকে আমরা এসে বলছি, দাদাজান কি হবে, পানি খুব হবে মনে হচ্ছে, ওয়েদার খুব খারাপ, এত মানুষ। আর হুজুর কেবলা সারাটা জীবন গরিবী হালতি জীবন কাটিয়ে দিলেন, আপনারা জানেন। আল্লাহর ওলির একটু মনটা খারাপ। ভেতরে যে রুমটার মধ্যে হুজুর থাকতেন তারই সামনে একটা নামাজ পাটি বিছিয়ে হুজুর ওখানটাতেই বসে থাকতেন। আর শীতকালে কাঠের আগুন করে হুজুর আগুন তাপতেন। আপনারা খুব ভালো করে অনেকের হয়তো মনে পড়বে, হুজুর ঠিক ওই জায়গাটা বসেছিলেন, বসে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে একটু মাথাটা নিচু করলেন, করে আল্লাহ দরবারে হাত তুলে কি যেন বললেন। কিছুক্ষণের মধ্যেই আল্লাহ শুকর, পুরো ওয়েদার নরমাল হয়ে গেল। এরকম কারামত আমি অনেক দেখেছি হুজুর কেবলার।
তো সেই যিনি আহলে বায়াতের খানদান ছিলেন, দাদা পীরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত ছিলেন, নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন। সে আল্লাহর ওলির ভালোবাসায় আপনারা আসছেন, সেই দিকে লক্ষ্য করে তিনার বড় সাহেবজাদা বর্তমান হুজুর কেবলার যিনি আছেন, বয়োজ্যেষ্ঠ হুজুর কেবলা, হুজুরের মহব্বত, এই ভালোবাসায় আপনারা আসছেন। এত কষ্ট করে, এত পথ অতিক্রম করে, টাকা পয়সা খরচ করে, এই রৌদ্রের তাপে, এই রোজার মাসে বড় কষ্ট করে একমাত্র আল্লাহর ওলিদের রুহানি ফায়েজটা পাওয়ার জন্য আপনাদের আশা। নিশ্চয়ই এটা ইনশাল্লাহ থাকবে। তো যাই হোক, মাশাআল্লাহ বাদ জোহর থেকে মাহফিলের কাজ শুরু হয়েছে, আর অল্প সময় আসর, আসরের পরই মাগরিব। মাশাআল্লাহ কিছু সময় করে আলোচনাও করেছেন ওলামা হযরত গণেরা, সব অনেক এসেছেন, আল্লাহর শুকর। আমাদের জনাব হযরত মাওলানা বাচ্চা আলী আসগর সাহেব, সকলেই আপনারা চেনেন আলহামদুলিল্লাহ, খুব ভাইরাল বক্তা। জনাব হযরত আলহাজ মাওলানা আলফাজউদ্দিন সাহেব, ভাইরাল বক্তা, ভাইরাল ওয়াইজিন, আলহামদুলিল্লাহ সবাই আপনারা চেনেন। কিছু সময় করে আলোচনা করেছেন। তার পূর্বে এলাকার আরো বিশিষ্ট ওলামা হযরত গণেরা কিছু কিছু আলোচনা করেছেন, সবার নাম আমি জানি না। তো যাই হোক, আমার পূর্বে আমার ছোট ভাই, তিনিও বারকাতান একটু শরীক হয়েছেন, সকলেই আলহামদুলিল্লাহ চেনেন, জানেন। গুনাহগার একটু আব্বাজান হুজুর কেবলার নির্দেশে শুধুমাত্র একটু শরীক বারকাতান। তারপরে ইনশাল্লাহ আমার বড় ভাইজান আসবেন, আব্বাজান এসে দোয়া করবেন। আমার ছোট ভাইয়েরও কয়েকজন আছেন, একটু বারকাতান শরীক হবেন, দোয়া হবে। তো আমি অনুরোধ করবো, হ্যাঁ ওই পেছন দিকটা একটু কিছু বিছিয়ে দেওয়া যাবে না রাফেজ সাহেব? কই গো, ওই দিকটা একটু কিছু বিছিয়ে দাও না, অনেকে দাঁড়িয়ে আছে যারা বসতে পারবে, ওই দিকটা একটু কিছু বিছিয়ে দাও না। জায়গাটা একটু ছোট, আপনারা একটু দোয়া করেন যেন একটু জায়গাটাকে কিনতে পারি বেশি বেশি করে। আপনারা দোয়া করেন, দোয়াতে হবে ইনশাল্লাহ, কারণ এই আপনাদের দোয়াতেই তো আল্লাহ করাচ্ছেন। দোয়া করেন ইনশাল্লাহ, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, আল্লাহ আরো বাড়াবেন। এই জায়গাটাও আব্বাজান হুজুর কেবলার নিজের টাকায় কেনা, নিজের অর্থে আব্বাজান কিনেছিলেন। এটা মাদ্রাসায় অফ করে দিয়েছেন, আল্লাহ রাস্তে দিয়ে দিয়েছেন। এই জায়গাটা বর্তমান এখন অনেক মূল্য। এখন আমাদের এই রোডে কম বেশি প্রায় 4-4.5 লাখ টাকা করে শতক, বহু টাকার মূল্য আব্বাজান দিয়ে দিয়েছেন মাদ্রাসায়। সেই মাদ্রাসা আল্লাহ শুকর এখন 2 তলা হয়ে গেছে, কম বেশি প্রায় আবাসিক 25 জন ছাত্র আছে। এবছরে একটা ইনশাল্লাহ পাগড়ি পাবে, আপনারা দেখবেন, আপনাদেরও বাচ্চাদেরকে দেবেন। এলাকার গ্রামের বাচ্চারাও সব পড়াশোনা করে আলহামদুলিল্লাহ। সকলে আপনারা দোয়া রাখবেন। আর এইটুকুই থাকবে, আর কিছু নাই। এগুলো আমাদের পূর্বপুরুষ করে দিয়ে গেছেন, তেনারা সেই রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, সেই রাস্তাতেই আমাদেরকে অগ্রসর হতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। সেই রাস্তাতেই আমাদেরকে ধাবিত হতে হবে। একটা কিছু বিছিয়ে দাও ওইখানটায়। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل उनका दर चूमने का सिला मिल गया सरोटाया तो मुझको खुदा मिल गया आसियों का बरा मर्तबा मिल गया हसर में दामने मुस्तफा मिल गया अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना যখন জন্ম তুমি নিয়েছিলে ববে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কি আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া নিল সে যে মোদের নবী কমলি আলা একসাথে পরম মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محبت درود شریف اللهم صل على وعلى آل وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة إلى آخر الحديث أو كما قال प्यारे हाजिराने मजलिस সদীয় চরম সদীয় আব্বাজান হুজুর কেবলা আগত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা দিনদার ধার্মিক খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা জওয়ান যুবক সাথী মহব্বতের ভাইরা তরুণ যুবকেরা দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম মুফাজ্জে কিরাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা এই মাদ্রাসার ওস্তাদ গণেরা ছাত্র ভাইয়েরা
দূর দূরান্ত থেকে মেহমানগণেরা সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সামনে আসরের নামাজ আছে, আসরের নামাজের পূর্বে দুই একটি কথা বারকাতান শরীক। মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আপনারা আলোচনা শ্রবণ করেছেন, অনেক উলামা হযরতগণ আলোচনা করেছেন, অনেক জ্ঞানীগণী ব্যক্তিবর্গরা সব এসেছেন, বিশিষ্ট আলেম উলামায়ে কেরামগণেরাও এসেছেন। আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের এক ঝাঁক উলামা হযরতগণ তিনারাও এসেছেন আলহামদুলিল্লাহ। স্টেজে বসে আছে দেখতে পাচ্ছেন আমাদের খালুজি হচ্ছেন আমার সেজ ভাইয়ের শ্বশুর সাহেব জনাব হযরত আলহাজ মাওলানা লিয়াকত আলী সাহেব। উনি কোন মাদ্রাসা ভুলে গেলাম, আপনার কোন স্কুল যেন? ঘোষপুর একটা ঘোষপুর ওই হাই স্কুল, ঘোষপুর হাই স্কুলে তিনি শিক্ষকতাও করেন আলহামদুলিল্লাহ। খুব যোগ্য মানুষ, তিনিও এসেছেন, অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন। তো আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আমরা সকলেই এখানে আসি দোয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, আপনারাও এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে মেহমানগণেরা এসেছেন। আপনাদের সেইভাবে আমরা পরিষেবা দিতে পারি না, সেভাবে আপনাদের মেহমানদারি করতে পারি না, সেভাবে আপনাদের লক্ষ্য নজর রাখতে পারি না, তবু আপনারা ভালোবাসায় আসেন। আমি পূর্বেও বলছিলাম, আবার বলছি, একমাত্র ভালোবাসায়। আর দাদাজান নানাজান ছোট হুজুর পীর কেবলা, দাদাজান পীরনগরী হুজুর কেবলা, আব্বাজান হুজুর কেবলার ভালোবাসায় আর তিনাদের মুখের দিকে তাকিয়ে এই দোয়ার আশায়, শুধুমাত্র নেক ফায়েজ নেক দোয়া থাকবে, এই দোয়ার আশায় আপনারাও ছুটে আসেন। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আল্লাহ দরবারকে কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও মাশাআল্লাহ, টাইম হয়ে গেছে না? যাক, এখনই আজান হবে, আজানের পরে ইনশাআল্লাহ জামাত হবে, জামাতের পরে ভাইজান হুজুর কেবলা আছেন, আমার ছোট ভাইরা আছে, বারকাতান একটু করে শরীক হবেন, আব্বাজান এসে দোয়া করবেন এবং বিশিষ্ট আলেম ওলামা আমাদের একেবারে হিতকাঙ্ক্ষী মহাব্বতের মানুষেরা যারা এসেছেন তেনারাও একটু করে বারকাতান হয়তো 2-10 মিনিট করে শরীক হবেন, দোয়া হয়ে যাবে। যাদের ওযু নাই ওযু করে নেন, ওযুর পরে ইনশাআল্লাহ জামাত হবে, এখনই আজান হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের একেবারে অন্তরঙ্গ আমার আব্বাজান হুজুর কেবলার খুব একেবারে হিতকাঙ্ক্ষী, একেবারে কাছের মানুষ আমাদের জনাব হযরত আলহাজ মাওলানা সুলতান আহমেদ সাহেব। মাশাআল্লাহ, আমাদের মহতারাম চাচা তিনি এসেছেন, আল্লাহর শুকর। তিনিও বারকাতান হয়তো অল্প সময় একটু 2-5 মিনিট একটু বারকাতান শরীক হবেন সবাই। মাশাআল্লাহ, আমাদের আমার খালুজি এসেছেন মাশাআল্লাহ, জনাব হযরত আলহাজ মাওলানা লিয়াকত আলী সাহেব। মাশাআল্লাহ, তিনিও 2-5 মিনিট হয়তো একটু বারকাতান হয়তো শরীক হবেন। ভাইরা সব আছে 5 মিনিট 7 মিনিট করে, কারণ আসর থেকে মাগরিব একেবারে খুব সংক্ষেপ টাইম, কথা বুঝতে পারছেন। তো যাই হোক, অল্প সময়ের মধ্যেই দোয়া হয়ে যাবে। এখনই আপনারা ওযু করে নেন, নামাজ হবে, এখনই আজান হবে, তারপরে নামাজ 4:15 জামাত, জামাতের পরই ইনশাআল্লাহ পরপর সব চলে আসবেন, এসে আব্বাজান এসে দোয়া করবেন, একটু ইফতার করে আপনারা যে যার মতো রওনা দেবেন। এবং দূরের মানুষ যারা বাসে ট্রেনে করে বড় কষ্ট করে এসেছে, আপনারাও ইনশাআল্লাহ থাকতে পারবেন, অসুবিধা কিছু নেই। আমার বড় ভাইজান কেবলার, বড় ভাইজান হুজুর কেবলার মেহমানখানা আছে, মেহমান কুটি সামনে দেখেছেন আপনারা, ওই মেহমানখানা থাকতে পারবেন। মাদ্রাসার উপর তলা, 2 তলায়, নিচে তলায় দলিজে থাকতে পারবেন। আপনারা দোয়া করেন। সামনে আমি একটা জায়গাও কিনেছি, ঢাল থেকে নামলি দেখতে পাবেন বাঁদিকে একটা বাউন্ডারির কাজ চলছে। আল্লাহ যেন এবছরই যেন মেহমানখানা একটা করিয়ে লাই, আপনারা দোয়া করবেন। সামনে বছর থেকে ইনশাআল্লাহ আপনারা ওই মেহমানখানাতে আপনারা ওইখানেও থাকতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন যেন এবছরই আল্লাহ করিয়ে লাই ইনশাআল্লাহ। কাজ চলছে, আপনাদের যতটা পারি আমরা চেষ্টা করছি পরিষেবা দেবো। হয়তো আমরা ঠিকঠাক ভাবে পেরে উঠতে পারি না, এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত, এর জন্য আমরা অত্যন্ত ব্যথিত। কারণ আপনাদের এলাকায় গেলে আপনারা একেবারে কিভাবে ভালোবাসা দেবেন আপনারা নিজেরা ঠিক করতে পারেননি। কত রকমের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করেন, কত সুন্দর করে আপনারা, কত উন্নত মানের খাওয়া দাওয়া এবং বসার ব্যবস্থাপনা, সব দিক দিয়ে কোনো আপনাদের ত্রুটি থাকে না। আমাদের দেখলে বড় কষ্ট লাগে যে আমরা 1 বছরে একবার ডাকি, কিন্তু সেইভাবে মানুষজনের ভালোবাসায় সেইভাবে পরিষেবা দিতে পারি না, সেইভাবে মেহমানদারি করতে পারি না। ওই যে আপনাদেরকে একটা কথা বললাম, আল্লাহর ওলিদের শুধুমাত্র দোয়ার উদ্দেশ্যে আপনারা এসেছেন, হয়তো ঠিকঠাক ভাবে দিতে পারি না, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না।
এর জন্য আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত আমরা দুঃখিত। আল্লাহ যদি করে ইনশাআল্লাহ চেষ্টা করছি অন্তত কিছু যদি একটু ভালো করে পরিষেবা দেওয়া যায় ইনশাআল্লাহ। তো যাই হোক, সকলে এখন ওযু করে নেন, আজান হবে, আজানের পরই জামাত হবে। আসসালামু আলাইকুম।